জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, বর্তমানের প্রধানমন্ত্রী, অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, এখানে উপস্থিত খুলনা রেঞ্জের ডিআইজি, উপস্থিত খুলনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার উপজেলাবাসী সকলকে জাতীয়তাবাদী দল অর্থাৎ আমাদের দলের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভেবেছিল যে বাংলাদেশে 80 জন লোক কৃষক, কৃষি বিপ্লব ঘটালেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, তখন তিনি কর্মসূচি নিয়েছিলেন, এই খাল কাটার কর্মসূচি। বাংলাদেশে একটি কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। তার জবনিকা টেনে দিয়েছিল কিছু ষড়যন্ত্রকারী। আর আজকে বাংলাদেশের হাল ধরেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন যিনি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তারই সুযোগ্য পুত্র বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান নির্বাচনের ইস্তিহারে ঘোষণা দিয়েছিল বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য 20,000 কিলোমিটার খাল আর নদী খনন করা হবে। সেই কর্মসূচির আয়ত্তে নির্বাচনের 1.5 মাসের মাথায় উনি এই কর্মসূচি শুরু করেছিল। উনি বাংলাদেশে ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে প্রতিটি পরিবারের জন্য। পাইলট প্রোগ্রাম হিসাবে সেই ফ্যামিলি কার্ডের কর্মসূচি উনি নির্বাচনী প্রতিশ্রুতি 1.5 মাসের মাথায় বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছেন। উনি বলেছিল ইমাম মুয়াজ্জিনদের, পুরোহিতদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে। উনি 1.5 মাসের মাথায় সেই কার্যক্রম শুরু করেছিলেন। আজকে এই খাল খনন কর্মসূচিতে যিনি উপস্থিত হয়েছেন, তিনি তার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। এই খাল ডুমুরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষি বিপ্লব ঘটানোর জন্য উনি এখানে ছুটে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, খুলনা জেলাবাসীর পক্ষ থেকে। এবং আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হোক এবং ভবিষ্যতে আমাদের যত খালগুলা খনন করতে বাকি আছে সেই খালগুলো পর্যায়ক্রমে আমরা কাজ শুরু করব। আমি সকলকে এর পাশাপাশি থেকে সহযোগিতা করার জন্য আমি সকলকে জানাবো। এবং পাশাপাশি আরেকটি কথা বলবো, যারা কর্মকর্তা কর্মচারী পানি উন্নয়ন বোর্ডের আছেন, দেখা যায় যে আমরা অতীতে যা দেখেছি যে নামমাত্র খাল খনন হয়, ফটো সেশন হয়, এই কাজগুলো জানি না হয়। আপনারা দৃষ্টি রাখবেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমাদের যে অর্থ বরাদ্দ হবে সেই অর্থের কাজ আমাদেরকে বুঝে নিতে হবে। না হইলে এই কাজের সঙ্গে যারা জড়িত থাকবেন, যারা ভাগাভাগির কাজে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।